সরি ম্যাম। তুমি কি অন্ধ, চোখে দেখো না? সরি। আরে জানো দেখো না, একজনের সাথে ধাক্কা লেগে আমার কাঁধটা ব্যথা হয়ে গেল। চিন্তা করো না জানো, আমি তোমার জন্য মলম নিয়ে আসবো। আরে আরে প্রিয়া, বাকিরা সবাই কোথায়? তুমি এখানে একাই কাজ করছো? জানি না ম্যাম। রাজু জানো, আজ আমার শরীরটা না খুবই ক্লান্ত লাগছে। খাওয়া দাওয়া না করলে তো শরীর ক্লান্তই লাগবে। তোমার জন্য আমি একটা খাবার পাঠিয়ে দিচ্ছি, শুধু তুমি আমার সবসময় খেয়াল রাখো। ওকে বাই। এই যে ম্যাম, আমি আপনার খাবার তালিকাটা লক্ষ্য করেছি, তাই আপনার জন্য একটা ড্রাই ফ্রুট অর্ডার করেছি। থ্যাংক ইউ। হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই যে ম্যাম আপনার অর্ডার। আরে এ তো একই জিনিস দুটোই। আরে ও সবকিছু জেনে যায়নি তো। পরের দিন রিয়ার সন্দেহ হয়, আর তাই বসের অফিসের সামনে গিয়ে লুকিয়ে মেসেজ করে। আর রিয়া দেখতে পায় সে হলো তার বস। এবার লজ্জায় কি করবে বুঝতে পারে না। রাজু এবার ফাইলটি চেক করার জন্য রানীকে দেয়, কিন্তু রানী চেক না করে ফাইলটি মাটিতে ফেলে দেয়। আর তখনই সেখানে রিয়া চলে আসে, বলে তুমি রাজুর সাথে খারাপ ব্যবহার করবে না। রানী রেগে গিয়ে বলে তুমি কে হও বলার? তখনই রিয়া রাজুর হাত ধরে বলে সে আমার বয়ফ্রেন্ড হয়। এই বলে রিয়া রাজুকে নিয়ে বাইরে চলে আসে। রিয়া বাইরে এসে রাজুকে বলে ডেটিং অ্যাপে তোমার সাথে যে কথা বলে সে হলো আমি। তখন রাজু বলে এটা আমি আগে থেকেই জানতাম, সেদিন তোমাকে দুটো খাবারই আমি পাঠিয়েছিলাম। তুমি আগে থেকেই জানতে তবুও কেন বলোনি? আমি দেখতে চেয়েছিলাম তুমি এটা কবে নিজে মুখে স্বীকার করো। আরে আমার বাদর বয়ফ্রেন্ড।